সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আর একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। আজকে টপিক হলো আমাদের ষষ্ঠ শ্রেণীর যে গণিত পাঠ্য বই আছে, ষষ্ঠ শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়। আর চতুর্থ অধ্যায়ের নাম হলো বীজগণিতীয় রাশি। এটি গণিত বইয়ের ৮০ পৃষ্ঠা। এখানে উদাহরণ ৩ দেওয়া আছে। আর যে পাঠ্য বইতে উদাহরণ ৩ দেওয়া আছে, এখানে ৩-এ প্রশ্ন করা হয়েছে সহগ নির্ণয় করো। তো এখানে 5টি অঙ্ক দেওয়া আছে, 1 2 3 4 5। এই 5টি অঙ্কের মধ্যে সহগ নির্ণয় করা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে লক্ষ্য করেন, এখানে দেওয়া আছে 8x। এখন 8xের মধ্যে 8xকে আমরা লিখতে পারি 8 গুণ x, অর্থাৎ x এর 8 গুণ। আমরা এইভাবে লিখতে পারি। এখন এখানে x এর সহগ হলো 8। তাহলে এখানে যদিও সহগ বলা হয়েছে, এই 5টি অঙ্কের মধ্যে আসলে সাংখ্যিক সহগ নির্ণয় করার জন্যই বলা হয়েছে। কারণ আমরা জানি সহগ দুই প্রকার, এক হলো সাংখ্যিক সহগ আর দুই হলো আক্ষরিক সহগ। তো এখানে যতগুলো সংখ্যা দেওয়া আছে, আর এখানে সংখ্যা দেওয়া নেই, এখানে সংখ্যা দেওয়া নেই, কিন্তু এরপর আমরা এখানে আসলে সাংখ্যিক সহগ নিয়ে আলোচনা করা হয়েছে। তো সর্বপ্রথম দেওয়া আছে 8x। তো 8xের এখানে সহগ হলো 8। এরপর দেওয়া আছে 7xy। তাহলে 7 আমরা লিখতে পারি 7 গুণ xy। এখানে xy এর সহগ হলো 7, অর্থাৎ 7। এরপরে 3/2, অর্থাৎ 3/2 ab গুণ আকার আছে। এখানে আমরা এটিকে যদি গুণ আকার আলাদা করি, তাহলে ab এর সহগ হলো 3/2। এরপরে axy। এখন প্রশ্ন করা হলো, এখানে কোনো সাংখ্যিক সহগ আছে? কিন্তু এখানে আমরা যদি লক্ষ্য করি, কারণ আমরা এর আগে পড়েছি, আমাদের অক্ষর প্রতীক অর্থাৎ চলকের সাথে যদি কোনো সংখ্যা না থাকে, তাহলে মনে মনে তাকে 1 ধরে নিতে হবে। ঠিক এখানে axy যে আছে, এখানে মনে মনে গুণ আকারে 1 আসলে আছে। যদি এটি উজ্জ্ব থাকে, অর্থাৎ দেখা যায় না বা উল্লেখ থাকে না, কিন্তু মনে মনে 1 থাকে, তো আমরা গুণ আকারে লিখলাম। তাহলে axy এর সহগ হলো 1। এখন এখানে লক্ষ্য করেন xyz, এখানে কি সাংখ্যিক সহগ আছে? এখন প্রশ্ন হলো, যদি প্রশ্ন করা হয় সাংখ্যিক সহগ আছে? আছে। কত আছে? 1 আছে। কারণ আমরা আগে বলেছি যে xyz এবং চলক হিসাবে যখন কোনো সংখ্যা বা প্রতীক ব্যবহার করা হয় না, তখন কিন্তু মনে মনে আসলে কি 1 থাকে। তো যেহেতু এখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে, তাহলে এখানে -1 হবে। তাহলে -1 আকারে গুণ আকারে এটাকে আলাদা করা হলো। আর এখানে xyz, অর্থাৎ xyz এর সহগ হলো -1। এখানে হলো +1, কারণ এখানে কোনো মাইনাস চিহ্ন নেই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপর যদি কারো বোঝার সমস্যা থাকে, কমেন্টস করলে বুঝিয়ে দেওয়া হবে।